ও আল্লাহ, হাদিস শরীফে পড়ছি জানোনি মরণের যন্ত্রণা কত কঠিন। হায়রে একটা মানুষ রে, একটা জীবন্ত বকরি বা ছাগল রে, তারে যদি ঠ্যাংগুলো উপরে দিয়া জবাই না কইরা জীবিত অবস্থায় যদি তার চামড়াগুলো ছিলা হয়, একটা ছাগলের জীবিত অবস্থায় যদি চামড়াগুলো ছিলে ফেলা হয়, ওই ছাগলটা যতটুকু কষ্ট পাবে আমার নবী বলে মরণের কষ্ট তার থেকে 1000 গুণ বেশি, 1000 গুণ বেশি। কারণ মরণটা এমন একটা জিনিস, প্রত্যেকটা প্রাণীকে একদিন মরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। অন্য জায়গায় বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। একটা কথা মনে হয়ে গেছে, আল্লাহ কয় তুমি যেখানেই থাকো ওইখানেই তোমারে মরতে হবে, যেখানে তোমার হায়াত শেষ ওইখানেই তোমারে মরতে হবে। যদি তুমি চতুর্দিকে প্রাচীর বানায়া যদি একটা জায়গায় লুকায়া থাকো, ওইখানে যদি তোমার মরণ লেখা থাকে ওইখানেই তোমাকে মরতে হবে। কথা কোন ঠিক কিনা? হায়রে একটা মুসা নবীর জামানায় এক বান্দা ঘরের কোনায় বসে আছে। হঠাৎ করে রাত্রি বেলায় এই বান্দা তাকায়া দেখে তার ঘরের কোনা দিয়া মালাকুল মউত আজরাইল একটা উকি মারছে। আজরাইল দেখলে কি গলায় পানি থাকবো না শুকায়া যাইব? কথা কন না যে আজরাইল কি দেখতে সুন্দর না ভয়ঙ্কর? হায়রে শ্রীমঙ্গলের বাবা, ওদনার পারের বন্ধু, এই বান্দা যখন আজরাইল দেখছে, এক সেকেন্ডের জন্য আজরাইল বান্দার সামনে একটু দেখা দিছে। এই বান্দা আজরাইল দেখার সাথে সাথে ভয়ে থরথর করে কাঁপতেছে। কাঁপতে কয় না না না, আজরাইল আমার জান নিয়ে যাইব, আমি আজরাইলের হাত থেকে লুকাইতে হবে, জানটা বাঁচাইতে হবে। দৌড়াইয়া পাহাড়ের ভিতরে গেছে, বিশাল একটা গর্ত বানাইয়া একটা গুহার ভিতরে ঢুকছে। ওই গুহার ভিতরে ছোট্ট একটা ছিদ্র রাখছে, চতুর্দিকে বন্ধ, যেন নিঃশ্বাসটা বের হয়, ছোট একটা ছিদ্র রাখছে। ওইখানে যায় লুকাইছে। কয় আজরাইলের হাত থেকে মনে হয় বাচ্চা, মনে হয় আজরাইল আমারে খুঁজা পাইব না। হঠাৎ করে তাকায়া দেখে এই গুহার ভিতরে মালাকুল মউত আজরাইল হাজির হইয়া গেছে। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না। ও আল্লাহ, এটা তো আপনাদের সিলেটি ভাষা, আমি কিন্তু চট্টগ্রাম থাকি।